দিয়েছেন। তাকওয়ার কিছু আলোচনা করে আমি বয়ান শেষ করব যে রোজা আল্লাহ কেন দিলেন এতটুকু ভালো করে বুঝে রাখেন, এটা ভালো করে সবার বুঝতে হবে। আমাদের বহু মানুষ আছে এমন, নবীজির ভাষায় যদি বলি, নবীজি বলছেন বহু মানুষ এমন আছে তার পানাহার ছাড়া ছাড়া আর কোনো লাভ হয় না, মানে সে শুধু না খাইয়া থাকে এটাই তার লাভ, এছাড়া তার রোজার মাধ্যমে কোনো ফায়দা হয় না, মানে তার রোজা আল্লাহর কাছে কবুল হয় না, আল্লাহ তার রোজা কবুল করেন না। অন্য হাদিসের মধ্যে আসছে যে ব্যক্তি রোজা রাখলো কিন্তু পাপাচারিতা থেকে মুক্ত থাকতে পারলো না, আল্লাহ পাক রব্বুল আলামিনের তার রোজার কোনো প্রয়োজন নাই। আমি রোজা রাখছি কি শুধু না খেয়ে রইছি। আমাদের দেশের সমাজের মধ্যে দেখবেন বহু মানুষ এমন আছে রমজান মাস আসলে রোজা একটাও ছাড়ে না, কিন্তু রমজান মাসেও নামাজ পড়ে না, আছে না নাই? বহু মানুষ এমন আছে রমজান আসলে সবার সাথে রোজা প্রতিদিন ঠিকই রাখে কিন্তু নামাজ পড়ে না। না না, মনে রাখতে হবে রোজাও আল্লাহর ফরজ, নামাজও আল্লাহর ফরজ, কিন্তু রোজার আগে নামাজ আরো বড় ফরজ। বলেন নামাজ বড় ফরজ না রোজা বড় ফরজ, কোনটা? দুটোটাই আল্লাহর ফরজ, তবে নামাজ বড় ফরজ, রোজার আগে নামাজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়গায় জায়গায় নামাজের গুরুত্ব দিয়েছেন। কোরআন মাজিদে সব জায়গায় নামাজের কথা আগে এসেছে, ঈমানের পরে নামাজের কথা হাদিসের মধ্যে এসেছে। ঈমানের পরে এক নাম্বার দায়িত্ব হলো নামাজ। কসম করে বলি বাবা, তুমি রোজা রাখো কিন্তু নামাজ পড়ো না, তোমার রোজা তোমার জন্য কোনো উপকারী রোজা হবে না। আল্লাহ রোজা শুধু না খায় থাকার জন্য দেন নাই, আল্লাহর রিজিকের মধ্যে শর্ট পড়ে নাই, আল্লাহর খাজানার মধ্যে কোনো অভাব পড়ে নাই যে আপনাকে না খাওয়ায় রেখে আল্লাহ বুঝি সম্পদ জমাবে না, এমন কোনো প্রয়োজন নাই। আল্লাহ রোজাটা ফরজ করেছেন আমাকে একটা ট্রেনিং দেওয়ার জন্য। আল্লাহ এক মাস আমার থেকে সাধনা চাইতেছেন, আমি সাধনা করব, চেষ্টা করব, মেহনত করব, এক মাসের ট্রেনিং দিয়ে বাকি 11 মাস ঠিক থাকবো। সেনাবাহিনী, পুলিশ অফিসার, আরো যত ফোর্স আছে, আপনি র্যাব বলেন অথবা বিজিবি বলেন, সমস্ত নৌবাহিনী, বিমান বাহিনী, প্রত্যেকটা বাহিনীর ক্ষেত্রে নিয়ম আছে, বছরে আলাদা আলাদা কিছু ট্রেনিং আছে, বলেন আছে না নাই? প্রত্যেক বছরেই তাদের কিছু না কিছু ট্রেনিং থাকে। কিসের জন্য ট্রেনিং থাকে? তার এই ট্রেনিং এর মাধ্যমে তাকে আস্তে আস্তে ডেভেলপ করবে, আগের থেকে আরো বেশি যোগ্যতা সম্পন্ন করবে, আগের থেকে আরো বেশি অস্ত্র চালনার ক্ষেত্রে পারদর্শী করবে, আগের থেকে আরো বেশি শত্রুর মোকাবেলা করার ক্ষেত্রে পারদর্শী করে গড়ে তুলবে। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের রোজা এই জন্য দিয়েছেন। পুরা শুধু রমজানের রোজা নয়, রমজানের রোজাও আছে, সারি ইফতারিও আছে, তারাবিও আছে। পুরা রমজানে শয়তানকে আল্লাহ বন্দী করে রাখছেন। পুরা রমজান মাসে আল্লাহ বেশি বেশি ফেরেশতাদেরকে পাঠায় দেন। ফেরেশতারা ডেকে ডেকে বলে, আল্লাহর নবীর ভাষায় নবী বলেন, প্রতিদিন ফেরেশতারা বলে ইয়া বাগিয়াল খাইরি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির। ফেরেশতারা ডেকে ডেকে বলে, ও যারা নেকের কাজ তালাশ করো, নেকের কাজ করতে চাও, নেককার যারা আছো বেশি বেশি অগ্রসর হও, নেক আরো বেশি বেশি করো, আর গুনাহ থেকে ফিরে আসো, গুনাহ থেকে ফিরে আসো। আল্লাহর ফেরেশতারাও বলতে থাকে। এমনকি হাদিসের মধ্যে আসছে রমজান মাস যখন আসে পুরা জান্নাতের সবগুলো দরজা আল্লাহ খুলে দেয়। এমনকি এক হাদিসের মধ্যে আসছে রমজান যখন শুরু হয় জান্নাতকে আলাদা করে সাজানো হয়, জান্নাতের মধ্যে আল্লাহর তৈরি যে হুরেরা রয়েছে সেই হুরেরা দুনিয়ার রোজাদারদেরকে ডাকতে থাকে আর বলে, আমরা তোমাদের জন্য প্রস্তুত হয়ে আছি, তাড়াতাড়ি ভালো করে রোজা পালন করে আমাদের নিকট চলে আসো, আমরা তোমাদের খেদমতের জন্য প্রস্তুত। পুরা রমজানকে কেন্দ্র করে আল্লাহর এত আয়োজন কেন? আমি না খেয়ে থাকার জন্য না, না, আল্লাহ বিশেষ ট্রেনিং দিতে যাচ্ছেন। মনে রাখতে হবে এই ট্রেনিং আমার ভিতরে আসছে কি আসে নাই বুঝবো কিভাবে? রোজা রাখার যে উদ্দেশ্যে আল্লাহ রোজা দিয়েছেন সেই উদ্দেশ্য আমার দ্বারা পূরণ হচ্ছে কি হয় নাই বুঝবো কিভাবে? যদি এমন হয় রমজান মাসের পাওয়ার দিয়ে বাকি 11 মাস আমি ভালো চলতে পারি, পরের রমজান আবার যখন আসে ওই রমজানের পাওয়ার দিয়ে পরের 11 মাস আবার ভালো চলতে পারি, তাহলে বোঝা যাবে এই রমজানের পাওয়ার কাজে লাগছে, ট্রেনিং কাজে লাগছে। আর যদি এই রমজানের এই পাওয়ার আমার আমলের মধ্যে পরিবর্তন না আনে, রমজানের আগে যেমন আমলের ঘাটতি ছিল, বেশি বেশি গুনাহ করতাম, রমজানের পরেও এমন গুনাহের কাছে যাই, রমজানের আগে যেমন মোবাইলের মধ্যে সিনেমার মধ্যে লিপ্ত ছিলাম,
যদি এমন হয় আমি এরপরও গুনার মধ্যে পাপাচারিতার মধ্যে লিপ্ত, কসম করে বলি রমজান যেই জন্য আল্লাহ দিয়েছেন আমার দ্বারা সেই উদ্দেশ্য পূরণ হয় নাই। সহজ উদাহরণ দিয়ে বলা যায়, আপনাদের হাতে হাতে মোবাইল আছে, মোবাইলকে আপনি একটা চার্জারের সাথে লাগায় দিয়া 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টায় মোবাইলটা চার্জ করেন। এই চার্জ করার মাধ্যমে আপনি 2 ঘন্টা চার্জ করে বাকি 22 ঘন্টা মোবাইলটাকে সুন্দর মতো চালান। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? 2 ঘন্টা মোবাইলটা চার্জ হয়, এই 2 ঘন্টা চার্জ হওয়ার পর এরপরে বাকি 22 ঘন্টা এই মোবাইলটাকে আপনি এমনিতেই চালাইতে পারেন। রমজান মাসটা আমাদের আমলের ব্যাটারিকে চার্জ দেওয়ার জন্য। রমজান মাসে আমি আমার আমলের ব্যাটারিটাকে চার্জ দিব, ওই চার্জ দিয়ে বাকি 11 মাস চলবো। এখন যদি কোনো কারো মোবাইল এমন হয় যতক্ষণ চার্জে আছে ততক্ষণ চলে, চার্জ থেকে খুলে ফেললে আর চলে না, তাহলে বলেন তো ওই মোবাইলটা কেউ ব্যবহার করবে? কারো মোবাইল যদি এমন হয় বা কারো টর্চ লাইট, চার্জ লাইট যদি এমন হয় যতক্ষণ কারেন্টের মধ্যে লাগায় রাখে ততক্ষণ চলে, কারেন্ট থেকে খুলে ফেললে আর চলে না, অত সেটা চার্জ লাইট টর্চ লাইট। বলেন তো এমন টর্চ লাইট কেউ ব্যবহার করবেনি? এমন মোবাইল কেউ ব্যবহার করবেনি? না। কেন? চার্জ যেটার জন্য দিয়েছে সেই উদ্দেশ্য পূরণ হয় না। চিনি কিনছেন বাজার থেকে, কিন্তু চিনি মুখে দিয়ে দেখেন পাংশা লাগে, বলেন এই চিনির কোনো দাম আসেনি। মরিচ বাজার থেকে কিনছেন কিন্তু মরিচের ঝাল নাই, ওই মরিচের কোনো দাম নাই। লবণ বাজার থেকে কিনছেন, ওটার মধ্যে কোনো কটা ভাব নাই, ওই লবণের যেমন কোনো দাম নাই। কসম করে বলি রে বাবা, রমজানের রোজা রাখছো কিন্তু তুমি মোবাইলের নেশা ছাড়তে পারো নাই। রমজানের রোজা রাখছো কিন্তু তুমি গান ছাড়তে পারো নাই। রমজানের রোজা রাখছো কিন্তু টিভি দেখা ছাড়তে পারো নাই। রমজানের রোজা রাখছো পরন ভিডিও দেখা ছাড়তে পারো নাই। রমজানের রোজা রাখার পরে সুদ ঘুষ ছাড়তে পারো নাই। রমজানের রোজা রাখার পরে নামাজটাও কিন্তু তুমি ধরতে পারো নাই। এমন যদি হয় তোমার রোজা তোমার মুখের মধ্যে ফিক্কা মারবে, তোমার রোজা আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছবে না, তোমার রোজা আরশ পর্যন্ত যাবে না। এখানে আরেকটু ফালসাফা বুঝেন, আরেকটু ভিতরে ঢুকেন। ব্যাপারটা কি প্রিয় ভাইরা আমার? রোজা অবস্থায় এমন 3টা জিনিস আল্লাহ হারাম করে দিয়েছেন, যে 3টা জিনিস অন্য সময় হালাল ছিল। রোজা অবস্থায় কয়টা জিনিস আল্লাহ হারাম করেছেন? 3টা। 1 নম্বরে খাওয়া, 2 নম্বরে পান করা, 3 নম্বরে বিবির সাথে থাকা। এই 3টা জিনিস আল্লাহ হারাম করে দিয়েছেন, যে 3টা জিনিস অন্য সময় হালাল ছিল। কি বুঝাইলেন আল্লাহ? আরে 3টা জিনিস সব সময় যেটা হালাল এটাকে পর্যন্ত হারাম করে দিলাম, তাহলে যেটা হারাম এটা কেমন হারাম এবার বুঝো। ট্রেনিংটা বুঝেন ভালো করে। যেটা অন্য সময় হালাল, খাওয়া অন্য সময় হালাল, পান করা অন্য সময় হালাল, বিবিষয় থাকা অন্য সময় হালাল, এই সময় এটাকে হারাম করে দিলাম। হারামটাকেই যেখানে হারাম করে দিলাম, তাহলে হারামটার কি অবস্থা এবার বুঝুন। আমাদের অবস্থা কি? ঠিকই এই 3 জিনিস থেকে বিরত থাকি, কিন্তু আসল যেটার জন্য এই 3 জিনিস নিষেধ করছে ওইটা থেকেই বিরত থাকি না। আমি মনে এখন উদ্দেশ্যটা বুঝাইতে পারিনি, আবার বলছি, খেয়াল করবেন। আল্লাহ ট্রেনিংটা কি দিচ্ছেন? যে তুমি যদি যে জিনিসটা হালাল ওই জিনিসটাই এখন ছেড়ে দিতে হয়, তাহলে যে জিনিসটা আগেও হারাম এটা তো আরো আগে ছাড়তে হবে। এটা ট্রেনিং হয়ে যাবে তোমার, যে তুমি হালালটা থেকেই ধৈর্যের সাথে বিরত থাকতে পারছো। তাহলে যেটা অন্য সময়ও হারাম এই সময়ও হারাম, ওটা থেকে তুমি আরো আগে বিরত থাকবা। এটার জন্য আল্লাহ রমজানের রোজা দিয়েছে। আমাদের অবস্থা কি? রমজানের রোজা রাখছি কিন্তু আরেকজনের বদনাম করা ছাড়তে পারি না। জোরে বলেন আছে না নাই? রমজানের রোজা রাখছি কিন্তু মিথ্যা বলা ছাড়তে পারি না। রমজানের রোজা রেখেছি কিন্তু এরপর ব্যবসার মধ্যে ধোঁকাবাজি করা ছাড়তে পারি না, জুলুম করা ছাড়তে পারি না। জোরে বলেন আছে না নাই? এমনকি রমজানের রোজা রাইখাও ক্লিন শেভ করে, রোজা রাইখা আল্লাহরে খুশি করে আর ক্লিন শেভ করে শয়তানরে খুশি করে। এবার বলেন কেমন রোজাদার? জোরে বলেন নাউজুবিল্লাহ। আবার মাসলা জিগায়, হুজুর রমজানের রোজা রাইখা যদি ক্লিন শেভ করি তাহলে রোজা হইব নি? চিন্তা করে, রমজানের রোজা রাইখা যদি দাড়ি কামায় রোজা হইব নি? এটা জিগায়। ভাই খেয়াল করো, তোমার প্রশ্নের উত্তর কি জানো? তোমার রোজা হবে মানে না খায়া থাকা হবে, কিন্তু মাকবুল কবুল রোজা কিন্তু হবে না। কবুল রোজা হইতে হবে। তাকওয়া কি জিনিস? তাকওয়ার অন্যতম একটা স্তর। রোজা যেই জন্য আল্লাহ ফরজ করেছেন, ওই ফরজের অন্যতম একটা উদ্দেশ্য হচ্ছে ধৈর্য শিখা, সবর শিখা। খুব খেয়াল করেন,
বলেন কি শিখতে হবে? ধৈর্য শিখতে হবে। বারবার গুনাহ করতে মন চায়, কিন্তু তাকওয়ার মেডিসিন দিয়া ধৈর্যের মাধ্যমে গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। খেয়াল করেন, এমন